আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের আমি রমজান স্পেশাল 5 রকমের সবজি চপ বানিয়ে দেখাবো। এই তো এখানে আমি কিছু সবজি নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আছে সিম, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো আর কাঁচামরিচ। আর একই ব্যাটারে আজকে আমি 5 রকমের সবজি চপ বানিয়ে দেখাবো। এখানে আমি কিছু মশলা নিয়েছি, দেখতে পাচ্ছেন। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জর্দা রং, স্বাদ মতো লবণ, হাফ চামচ খাওয়ার সোডা। আর এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ। সব সবজিগুলো আমি এই মশলার সাথে মেখে নেব। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে মেখে নিচ্ছি, যেহেতু মশলাটা শুকনো। এই তো এখন আমি সব সবজি দিয়ে খুব ভালো করে মেখে নেব, যেন লবণটা এই সবজির ভিতরে ঢুকে। আমি সব সবজি খুবই অল্প করে নিয়েছি, আপনারা আরও বেশি করে নিয়ে বানাবেন। আর সব সবজিগুলি আমি পাতলা করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া, লাউ, টমেটো। এখন এখানে আমি আরেকটি মিক্সিং বল নিয়েছি। দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন, 1/3 কাপ চালের গুঁড়ো। এখন দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে যে কোনো একটি দিতে পারেন, হয়তো চালের গুঁড়া নয়তো কর্নফ্লাওয়ার। আমার কাছে ছিল তাই আমি দুইটাই নিয়েছি। এখন খুব ভালো করে চেলে নেব। চেলে নিয়েছি। এখন দিয়ে দেব সব রকমের মশলা। আজকের চপগুলো আমি একই ব্যাটারে এই 5 রকমের চপগুলি বানাবো, খুবই সহজভাবে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এখন আমি অল্প অল্প পানি দিব আর ব্যাটারটা গুলে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার বানাতে হবে এই চপ ভাজার জন্য। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি চপগুলি ভেজে নেব। প্রথমে আমি সিমের চপগুলি ভেজে নিচ্ছি। এই তো সিমগুলি দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নেব। তারপর আমি ভেজে নেব মিষ্টি কুমড়ার চপ। সবগুলি চপ খেতেই ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। দেখা যায় সবসময় বেগুনের চপটা খেতে ভালো লাগে না বা আলুর চপটা খেতে ভালো লাগে না, তখন আপনারা এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। এই তো একে একে আমি সব সবজিগুলি ভেজে নিচ্ছি চপগুলো। এখন আমি টমেটোর চপটা ভেজে নেব। সিমের চপটা যখন ভাজবেন তখন একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ সিমটা একটু সিদ্ধ হতে তো সময় লাগে, আরগুলি সব খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। এখন আমি কাঁচামরিচের চপগুলি ভেজে নেব। এই কাঁচামরিচের চপটা যে কি মজা, আপনারা যখন মুড়িটা মাখবেন, মুড়ি মাখার সাথে যদি এই চপটা কামড়ে কামড়ে খান কাঁচামরিচের, খুবই মজা লাগে। মুড়ি মাখার স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো তৈরি হয়ে গেল আমার 5 রকমের সবজির চপ। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।